বিদ্যুতের দাবিতে বসিরহাটে রাস্তা অবরোধ। অধিকাংশ সময়ই এলাকায় বিদ্যুৎ থাকে না। একটু ঝড় বৃষ্টি হলে বা আকাশ একটু মেঘলা হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমাদের এখানে বিক্ষোভ মূলত যদি সুন্দরবনে মেঘ হয়, এখানে 72 ঘন্টা ইলেকট্রিক সাপ্লাই বন্ধ থাকে। বসিরহাট মৈত্রবাগান সাপ্লাই গ্রুপ এখানে খুব বাজে অবস্থায়, আমাদের কেবিল দেওয়ার পরেও এখানে ঠিকঠাক বৃষ্টি হলে মেঘ হলে বিদ্যুৎ চমকালে এখানে 24 ঘন্টা সাপ্লাই বন্ধ করে রেখে দেয় এবং এই টোটাল এলাকাটা ইলেকট্রিকের উপরে ছোট ছোট শিল্প কারখানা এখানে সব বন্ধ থাকে, মানুষ একদম কর্মহীন হয়ে পড়ে। আমরা এখানে চাই অল টাইম প্রকৃত কারণ ছাড়া ইলেকট্রিক বন্ধ করা যাবে না, আমরা সাপ্লাই ভালো চাই। আমার নাম শাহজাহান মৃধা। এলাকায় অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ভালো করতে হবে, এমনটাই দাবি তুলে বসিরহাটের পেফা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকারই বাসিন্দারা। মালঞ্চ বসিরহাট রোডের পিফা বাজারের কাছে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় বিদ্যুৎ পরিষেবা ভালো করতে হবে। এই এলাকায় অনেক ছোট ছোট শিল্প কারখানা রয়েছে, অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকার ফলে এই শিল্প ও কারখানার মালিকদের ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই বিদ্যুৎ পরিষেবা উন্নত করার জন্য এদিন তারা বিক্ষোভ দেখান। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আসলে আমাদের গ্রামের মানুষদেরকে ওরা মানুষ বলে মনে করে না। এখানে ব্যাংক ডাকলে বিদ্যুৎ অফ হয়ে যায়। এখন ইলেকট্রিক ছাড়া কোনো ছোট ছোট কলকারখানা চলতে পারে না। এখানে এলাকায় তাঁত শিল্প আছে, তাই ইলেকট্রিকই চলে, দর্জি আছে, ইলেকট্রিকই চলে। এবং যারা পড়াশুনো করে বাচ্চারা এই রাত্রিবেলা এত গরম কষ্ট পাচ্ছে, সামান্য একটুখানি ঝড় বৃষ্টি দিয়ে কারেন্ট অফ, এটা হতে পারে, এটা মানা যায়। এবং এই দীর্ঘদিন ধরে হচ্ছে। পৌরসভায় না হয় না, গ্রাম অঞ্চলে এটা হয় কেন? এর জন্য অবিলম্বে যদি ব্যবস্থা না নেয় তা দীর্ঘক্ষণ ধরে আন্দোলন চলবে, যতক্ষণ আমার নাম সাইফুল ইসলাম ঢালি।